চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা, সদ্য সুপারহিট ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরে উপহার দিয়েছেন। সেই সাফল্য উদযাপন করতে বেরিয়েছিলেন সহ অভিনয় শিল্পীদের সঙ্গে। সে রাতেই দুর্ঘটনার শিকার হন খায়রুল বাশার সহ কয়েকজন তারকা। দীর্ঘদিন হাসপাতালের বিছানায় থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন তারা। বর্তমানে বাশার, শরীফুল রাজ, তুষি সহ প্রত্যেকেই দারুণ সব কাজ উপহার দিচ্ছেন ভক্তদের। তবে আবারও একই খবরের শিরোনাম খায়রুল বাশার। দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন এই অভিনেতা। তবে এবারের ঘটনাটি দেশে নয়, থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন খায়রুল বাশার সহ চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। দ্রুত দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এবারের ঘটনা আগেরবারের মতো অতি মারাত্মক নয়। খায়রুল বাশার নিজেই তার অবস্থান জানাতে পেরেছেন গণমাধ্যমকে। অভিনেতার ভাষ্য, পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় স্কুটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা দুজনে পড়ে যান। এ সময় শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন। দুর্ঘটনায় বাশারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে, হাঁটতেও কষ্ট হচ্ছে তার। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলে জানা যায়। দুজনেরই এক্স রে করানো হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আঘাতের কারণে আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে। বাশার জানান, এই শারীরিক অবস্থায় আগামী 2-3 দিন শুটিং করা সম্ভব হবে না। জানা যায়, একসঙ্গে কয়েকটি নাটকে শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাশার। নাটকগুলোর পরিচালক মীর আরমান হোসেন, এতে বাশারের সহশিল্পী সাদনিমা বিনতে নোমান সহ কয়েকজন শিল্পী। মাসিদ রানো, সময় সংবাদ, ঢাকা।